আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন ভোর ৬টা বাজে আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই কিছু নাস্তা তৈরি করে নিলাম। কারণ আমরা আজকে অনেক দূরের পথে একটা জার্নি করব, তাই সকালবেলা বাচ্চাদের জন্য কিছু নাস্তা তৈরি করে নিয়ে নিলাম, যাতে তারা গাড়িতে একদম বোরিং ফিল না করে। আর আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে আড়াই হাজার আমাদের কিছু জায়গা কেনা ছিল, ওখানে আমরা জায়গাটাকে দেখতে যাব। তো পরিবারের সবাই মিলে একসাথে যাব, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই রওনা দিয়ে দিলাম। আর আমাদের গাড়ি চলে এসেছে, আমরা সবাই এখন গাড়িতে উঠে বসে পড়তেছি। আর যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেই বের হয়ে গেছি, তাই চিন্তা করলাম রাস্তায় চাটা খেতে খেতে যাব। তো চায়ের দোকান থেকে চা নিয়ে আমরা গাড়িতে উঠে বসে পড়লাম। এই যে তারা ৩ বোন একসাথে বসে পড়লো আর আমরা ৩ বোন একসাথে বসে পড়লাম। তো যাই হোক, সবাই একসাথে রওনা টনা দিয়ে গাড়িতেই মনে করেন আনন্দ করতে করতে চিন্তা করলাম নাস্তাটা খেয়ে ফেলবো। তো সকালে বাসা থেকে আর কিছু খেয়ে বের হলাম না। তো চাঁদ কোথাও যাওয়ার কথা শুনলে ক্লান্ত হয়ে যায় আগেই, কারণ সে লং জার্নি করতে পারে না। আর আমার ছোটো মামুনিটা লং জার্নিতে খুবই আগ্রহী, সে তো খুবই খুশি। আমরা যখনই আমাদের গাড়িটা ছেড়েছে সে খুবই আনন্দ নিয়ে এনজয় করতেছে। আর যাই হোক, আমরা এখন মেন রোডে উঠে গেলাম। এখন আমাদের জার্নির পথটা শুরু হয়ে গেল। আর পরিবারের সবাই একসাথে মিলে যাচ্ছি। আমি কেন জানি না, বাসে মানে গাড়িতে সবাই মিলে একসাথে আনন্দ করতে করতে গেলে জার্নিটা আর জার্নি মনে হয় না। আর যেহেতু কিছুদিন আগে আমি অনেক দূরে কুমিল্লা জার্নি করে আসলাম, তো সেখানেও আমরা পরিবারের মানে শ্বশুরবাড়ির পরিবারের সবাই ছিলাম। খুবই আনন্দ করতে করতে কখন যে কুমিল্লা পৌঁছে গেছি জানি না। তো এখন বাবা বাড়ির সবাই মিলে যাচ্ছি জায়গাটা দেখতে। তো এখনও সবাই একসাথে আনন্দ করতে করতে গল্প করতে করতে সকালের নাস্তাটা আমরা গাড়িতেই খেয়ে নিচ্ছি। আর মানে কখন যে সময় কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো এরকম করতে করতে আমরা মেঘনা ব্রিজের উপরে চলে আসলাম। মেঘনা ব্রিজটা আমরা পার হয়ে তারপরে আমরা আমাদের গন্তব্যের রাস্তায় চলে যাব। আর রাস্তাঘাটগুলো খুবই সুন্দর, মানে খুবই সুন্দর বলতে, আমরা যেহেতু ২৫০০ দিকে যাচ্ছি, গ্রামের রাস্তাঘাট দেখতে খুবই ভালো লাগতেছে। তো আমি ছোট ছোট ক্লিপ নিয়ে এখানে ভিডিওতে অ্যাড করে দেবো অবশ্যই। আর এটা হচ্ছে মেঘনা ব্রিজ। মেঘনা ব্রিজটা পার হওয়ার সময় আমার এত ভালো লাগে। আর আমি যখন এই মেঘনা ব্রিজের উপর দিয়ে যাই তখনই আমি এটা ভিডিও করে আমার ভিডিওতে রাখতে চেষ্টা করি, বা আমি আমার মেমোরিতে রেখে দিতে চেষ্টা করি। তো সবাই মিলে একসাথে জার্নি করার মজাই হচ্ছে এটা, হ্যাঁ? গল্প করতে করতে যাব। আর যেখানে মানে যে জিনিসটা আপনার কাছে ভালো লাগবে সেই জিনিসটা আপনি ক্যাপশনে রেখে দেবেন আপনার ভিডিওতে। তো যাই হোক, এখানে এই যে আমার মামনি কি সুন্দর তার বাবার কোলে ঘুমিয়ে পড়তেছে। আর সে তো একটুও ক্লান্ত না। আর আমরা সবাই এখানে পরিবারের সবাই একসাথে বসে নাস্তা টাস্তা করতেছি আর গল্প টল্প করতেছি, আনন্দ উল্লাস করতে করতে আমরা চলে যাচ্ছি। আর ওইদিকে চাহাতমণি ঘুমাচ্ছে, কারণ আগেই বলেছিলাম চাহাত কিন্তু লং জার্নি করতে পারে না, সে খুবই ক্লান্ত হয়ে পড়ে। আর কোথাও যাওয়ার নাম শুনলেই সে ক্লান্ত। তো যাই হোক, এখন আমরা সবাই চলে যাচ্ছি ২৫০০-এর উদ্দেশ্যে। আর আমাদের সেখানে লোকজন থাকবে, তারা আমাদেরকে রিসিভ করবে, আগেই ফোন করে বলে দেওয়া হয়েছিল। আর এখন আমরা একটু জ্যামে পড়ে আছি, আর জ্যামে বসে থাকলে তো একটুও ভালো লাগে না। আর এখানে যেহেতু রাস্তাঘাটে বসে ছিলাম, তাই একটু আচার খেয়ে নিলাম। আর টক জাতীয় খাবার কিন্তু গাড়িতে খেতে খুবই ভালো লাগে। এই তো চাঁদ ঘুম থেকে উঠে এখন একটু টক খাচ্ছে, কারণ তার নাকি খুবই খারাপ লাগতেছে, মাথা ঘোরাচ্ছে, এরকম একটা অবস্থা। তো কিছুক্ষণ যাওয়ার পরে আমরা চলে গেলাম, এটা হচ্ছে আপনার নবাবপুর বাজারটা, যে সেই বাজারটা, এখানে সব দেশীয় ফল তারা নিয়ে বসে আছে। আর সামনে যতটুকু সামনে যাচ্ছি দেখলাম যে বেশিরভাগই দেশি ফল, হ্যাঁ, তারা এখানে বিক্রি করে। তো আমরা যাওয়ার সময় কিছু ফল টলও নিয়ে নিলাম গাড়িতে, যাতে খেতে পারি। আর কিছুক্ষণ পর পরই জায়গায় জায়গায় গাড়ি কিন্তু থামতেছে, হ্যাঁ, কারণ আমরা যখন যেটা দেখতেছি তো ওটাই কিনতেছি, খাচ্ছি, এরকম একটা অবস্থা। তো এরকম করতে করতে আমরা কিন্তু ২৫০০-এর ভিতরে ঢুকে গেছি। এখন আমরা শুধু আমাদের গন্তব্যটা পাওয়ার অপেক্ষায়, কারণ আমি অনেক বছর পর আসলাম। জায়গা কেনা হয়েছে আমাদের আজকে প্রায় ১২ বছর হয়ে গেছে। এর মধ্যে আমি মনে হয় ২-৩ বার আসলাম এখানে, সবসময় আসা হয় না, কারণ একা একা এত দূর আসতে ভালো লাগে না। তো আজকে যেহেতু পরিবারের সবাই আছে, তাই সবাই একসাথে মিলে আসলাম। তো এদিকে আমি বাসা থেকে কেক বানিয়ে নিয়ে আসছি, চিকেন রোল বানিয়েছিলাম, সবাই আমরা গাড়িতে বসে বসে খাচ্ছি আর গল্প করতেছি। আর হোমমেড খাবার কিন্তু কোনো অসুবিধা নাই গাড়িতে বসে খেলে, কারণ এমনি যদি আমি কিনে নিয়ে খেতাম তাহলে হবে, অথবা গ্যাস্ট্রিকের চাপ দিতে হয়তো বা সবাই
খেতে ভয় পেত। যেহেতু বাসা থেকে বানিয়ে নিছি, সবাই খুব পছন্দ করছে। আর বাচ্চাদের জন্য চিপস, পপকর্ন এগুলো কিন্তু আমি বেশি বেশি করে বানিয়ে নিয়ে নিছি। আর এগুলো রাস্তাঘাটটা দেখেন একদম, আমি যে কিছুদিন আগে কুমিল্লা গেছি ঠিক সেম টু সেম কুমিল্লার মতনই লাগতেছে আমার কাছে। কিন্তু না, আসলে এটা হচ্ছে ২,৫০০-এর জায়গায়। এখানে একদম চারপাশে খোলা মাঠ। খুবই সুন্দর, মানে প্রকৃতিটা যে এত সুন্দর উপভোগ করতে করতে যাচ্ছি, যা বলার মতো না। আর এইখানে তো চাহাত মামুনি খালি ঘুমাচ্ছে, খালি ঘুমাচ্ছে। ও সারা রাস্তায় ঘুমাতে ঘুমাতে গিয়েছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমরা বলতে বলতে সামনে গিয়ে দেখি যে গরুর দুধে চা বিক্রি করতেছে। ওই যে বললাম, যেহেতু আমরা মগ টগ নিয়ে নিছি, তো একটু গিয়ে আমরা চাটা খেয়ে নিলাম। আর এই তো আমরা একদম খৈরা বাজারের ভিতরে ঢুকে গেছি। এখানে এটা হচ্ছে কলাকান্দি গ্রামের ভিতর দিয়ে আমরা এখন আমাদের জায়গার দিকে চলে যাব। আমাদের জায়গাটা একটু ভিতরে পড়েছে, আমরা একদম মেন রাস্তার সাথে জায়গাটা কিনতে পারিনি। তো যাই হোক, এখন যেখানে কিনেছি ওটাও যদি আমাদের মানে এই রাস্তাটা দিয়ে যাবে, আর ভবিষ্যতে আমাদের জায়গার রাস্তাটা কিন্তু এখানে এসে অ্যাড হবে। তো তখন কিন্তু জায়গাটা দেখতে অনেক সুন্দর হবে। আর আমরা যখন এই এলাকাটায় মানে প্রথম গেছি, তখন কিন্তু এই মেল ফ্যাক্টরিগুলো কিছুই ছিল না। আর সামনের জায়গাগুলো একদম পুরো খালি ছিল। এখন প্রত্যেকটা জায়গায় ঘরবাড়ি হয়ে গেছে, ডেজার্ট দিয়ে বালু ভরে ফেলা হয়েছে, এগুলো একদম খালি ছিল। এগুলো আমরা একদম খালি দেখে গেছি, এখন এখানে বালু ভরা হয়েছে। তার মানে আমাদের জায়গাও কিছুদিন পর আমরা ডেজার্ট দিয়ে ভরতে পারবো, কারণ এখানে পার্ট বাই পার্ট জায়গার এখানে যেতে হবে। তো এই জায়গাগুলো ভরা হয়েছে, এখন আমাদের মানে ভিতরের জায়গাগুলো ভরা হবে। আর এই বাড়িটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমার প্ল্যান আছে, এখানে আমরা এরকম একটা সুন্দর বাড়ি করব। তো এই যে আমাদের জায়গাটা হচ্ছে এই সামনে থেকে পিছন পর্যন্ত একদম মোট ১৫ শতাংশ জায়গা। এই জায়গাটা আমরা অনেক বছর হয়েছে কিনে ফেলে রেখেছি। এখন আমরা চিন্তা ভাবনা করতেছি কাজ করব। তো যারা আমাদের এখানে দেখাশোনা করতেছে, তারা ধান লাগাইছে। এখন বলতেছে ২-২.৫ মাস পর এই ধানটা নাকি কাটা হবে, তখন আমরা এখানে কাজ ধরবো। তো খুবই গ্রামটা এত সুন্দর। তো সব কিছু শেষ করে আমরা আবার ব্যাক করে ফেলবো, কারণ আমরা এখান থেকে আবার তাজমহল যাব। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।